الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأن محمود بن لبيد أن النبي صلى الله عليه وسلم قال اثنتان يقرؤهما ابن آدم الموت خير للمؤمن من الفتنة ويقرؤه قلة المال وقلة المال أقل الحساب. رآه أحمد. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব ঈদের পরে সাতক্ষীরা দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দরতম সময়ে আপনাকে আমাকে কবুল করেছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সামনে সূরাতুল মুনাফিকুনের একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। উক্ত আয়াত এবং উক্ত হাদিসকে সামনে রেখে আমাদের যে বিষয়টা নির্ধারণ করেছি সেটা হচ্ছে দুনিয়ার প্রতি অনাগ্রহী। আমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা দুনিয়াকে ভুলে যেও না। এই বিষয় নিয়ে কি কি নির্দেশনা কোরআনে দেওয়া হয়েছে, কি কি নির্দেশনা হাদিসে দেওয়া হয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে একটু জানার বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুনাফিকুন 9 নম্বর আয়াতের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে দুইটা ভাইরাসের কথা বলেছেন। দুইটা ভাইরাসের কথা উল্লেখ করলেন মহান রব। এই দুইটা ভাইরাস আমাদের শারীরিক কোনো ক্ষতি করে না। আমরা অনেক ভাইরাসের কথা শুনেছি, করোনা ভাইরাসের কথা শুনেছি, আরও অনেক রকম ভাইরাসের কথা আমরা শুনেছি। যেই ভাইরাসের কারণে মানুষ মৃত্যুবরণ করে, মানুষের শারীরিক ক্ষতি হয়, মানুষ রোগে আক্রান্ত হয়, বিভিন্ন রকম ভাইরাসের কথা আমরা শুনেছি। তো এই যে ভাইরাসের কথা আমরা শুনেছি, এই ভাইরাস আপনার আমার শারীরিক ক্ষতি করে, কিন্তু আল্লাহ এই আয়াতের ভিতরে যেই দুইটা ভাইরাসের কথা বললেন, এই দুইটা ভাইরাস আপনার শারীরিক কোনো ক্ষতি করবে না।
এই দুইটা ভাইরাস আপনার অন্তরকে ক্ষতিগ্রস্ত করবে। আপনি যে ইবাদত করবেন এই ইবাদতকে ক্ষতিগ্রস্ত করবে, আপনার ভিতরের ঈমানটাকে ক্ষতিগ্রস্ত করবে। মানে এক কথায় আপনি যখন একত্ববাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকবেন, ইবাদত করবেন, তাহাজ্জুদ গুজার করবেন, আল্লাহর জিকির করবেন, এই জিকিরটা এই ইবাদতটা নষ্ট করে ফেলবে। তো সেই ভাইরাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ভাইরাস যদি আপনার আমার অন্তরে একবার গেঁথে যায় তাহলে আপনি আমি দুনিয়াবি ক্ষতিগ্রস্ত থেকে কিয়ামতের মাঠে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই ভাইরাস আপনাকে আমাকে কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত বানিয়ে ফেলবে। ফাউলাইকা হুমুল খাসিরুন, আপনি আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন কোন ক্ষতিগ্রস্তের কথা বললেন, কোন ভাইরাসের কথা বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, পৃথিবীতে যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। এবার বলছেন লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল না করে, তোমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে দূরে সরিয়ে না নিয়ে আসে। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান, এই দুইটা জিনিসের কথা আল্লাহ এখানে বললেন। এই দুইটা ভাইরাস আমাদের আপনার আমার জন্য, পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা ভাইরাসের কথা বললেন সেটা হচ্ছে আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান। এই দুইটাকে ভাইরাস হিসাবে ঘোষণা করলেন। কেমনে ভাইরাস হয়? আমরা তো ভাইরাস বিভিন্ন শুনেছি, তো সন্তান এবং সম্পদ কিভাবে ভাইরাস হয়? কারণ মানুষ সম্পদ গড়ার জন্য, সন্তানকে মানুষ করার জন্য, সন্তানকে উপরের লেভেল উঠানোর জন্য, আমার মৃত্যুর পরে যেন সন্তান কষ্ট না করে, এই দুইটাই মশগুল থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আহমদ হাদিসের 23,674 নম্বর হাদিস, একটা হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন যে সম্পদ এবং সন্তান কেন আপনাদের জন্য, আমার জন্য ভাইরাস। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বিষয় বললেন যে কেন আমাদের জন্য সন্তান সম্পদ ভাইরাস। তা আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব, আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করার সময় হয়তো পাবো না। আমরা সম্পদ কেন আমাদের জন্য ভাইরাস, এটার একটা পয়েন্ট আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন মাহমুদ ইবনে লাবিদ কলাসনাতান, তিনি বলছেন মানুষ দুইটা জিনিসকে অধিক ঘৃণা করে। একরাউহুমা ইবনে আদম আল মাউত, মানুষ আদম সন্তান দুইটা জিনিসকে অধিক ঘৃণা করে। একটা হচ্ছে আল মাউত, কম সময়ে অল্প সময়ে মৃত্যু। কম সময়ে মৃত্যু হোক, অল্প সময়ে মৃত্যু হোক, এটা দুনিয়ার মানুষ খুবই অপছন্দ করে। আচ্ছা, আমরা যারা সামনে বসে আছি বা অনলাইনে যারা দেখছেন, আপনারা কি বলবেন, রাজি হবেন যে আমার যদি অল্প সময়ে মৃত্যু হোক? এটা আপনি আমি কি চাই? আপনার আমার কি এই ইচ্ছা আছে যে আমরা এখনো আর 2 মাস বাঁচবো বা 1 দিন বাঁচবো বা 2 দিন বাঁচবো? এরকম ইচ্ছা কি আমাদের আছে? আমাদের ইচ্ছা আমরা এখনো 10 বছর বাঁচবো, এখনো 30 বছর বাঁচবো, এখনো 50 বছর বাঁচবো, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত দুইটা জিনিসকে অধিক ঘৃণা করে। তার ভিতরে একটা হচ্ছে আল মাউত, অল্প সময়ে কম সময়ে মৃত্যু। আল মাউতু খায়রুল লিল মুমিনি মিনাল ফিতনা, অথচ অল্প সময়ে মৃত্যু, কম সময়ে মৃত্যু মুমিনদেরকে দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে দূরে রাখার, বেঁচে রাখার জন্য যথেষ্ট। কিন্তু আমরা এটা পছন্দ করি না, আল্লাহ নবী বলছেন। এরপরে 2 নম্বর, ওয়াকরাউহু কিল্লাতুল মাল,
আমার উম্মত দুইটা জিনিস অধিক অধিক ঘৃণা করে, তার ভিতরে 2 নম্বরে হচ্ছে কম সম্পদ, অল্প সম্পদ। আমরা অধিক সম্পদ পছন্দ করি, কম সম্পদ আমরা পছন্দ করি না। করি নাকি? আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, আমাদের কারোর অল্প সম্পদ থাকে, এটাকে পছন্দ করি? আমাদের মানুষের যে চাওয়া, আমাদের মানুষের যে পাওয়া, আমাদের অল্প সম্পদ চাওয়া পাওয়া কখনোই হয় না। আমাদের চাই আরো অনেক, যা আছে তাছাড়া আরো বেশি। মানুষের লোভ লালসা মানুষদেরকে দুনিয়া ভুলে রাখবে। লোভ লালসা মানুষদেরকে দুনিয়া থেকে ভুলিয়ে রাখবে, আখিরাতকে ভুলিয়ে রাখবে। দুনিয়ার মোহতে তারা পড়ে থাকবে। কতক্ষণ পর্যন্ত তারা এই লোভ লালসার ভিতরে পড়ে থাকবে? মানুষ বলবে যে আমি চাই, আমার আরো চাই, যা আছে আমার আরো চাই। এটা মানুষকে, এই লোভ লালসা মানুষদেরকে আত্মভোলা করে রাখবে। কতদিন পর্যন্ত করে রাখবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তার চাওয়া পাওয়া থাকতে থাকবে। আমার এটা চাই, গাড়ি আছে একটা, আরো 5টা গাড়ি চাই। বাড়ি আছে 5টা, আরো 5টা বাড়ি চাই। সাতক্ষীরা শহরে আমার 2টা বাড়ি আছে, আমার আশায় আরো 5টা যদি বাড়ি বানাইতে পারি। ঢাকার বুকে আমার 2টা বাড়ি আছে, 5টা গাড়ি আছে। আমি চাই আরো বাড়ি হোক, আরো গাড়ি হোক। আমার আপনার চাওয়া এটা। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অকিল্লাতুল মালি আকাল্লুল হিসাব। মানুষ 2টা জিনিসকে অধিক অধিক ঘৃণা করে, তার ভিতরে একটা হচ্ছে মৃত্যু কম সময়ে, আর 2 নম্বর হচ্ছে অল্প সম্পদ। এই 2টা জিনিস মানুষ অধিক অধিক ঘৃণা করে। কিন্তু অকিল্লাতুল মালি আকাল্লুল হিসাব, এই অল্প সম্পদ, কম সম্পদ কিয়ামতের মাঠে মানুষদেরকে হিসাব দিতে সাহায্য করবে। আপনার আমার অল্প সম্পদ থাকলে এটা কিয়ামতের মাঠে হিসাব দিতে আপনার আমার জন্য সহজ হবে। কিন্তু আপনার আমার যদি বেশি সম্পদ থাকে, তাহলে এটার হিসাব দিতে দিতেই কিয়ামতের মাঠে একটা কঠিন অবস্থা আমাদের হয়ে যাবে। কিন্তু মানুষ এটা অপছন্দ করে। মানুষের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। এজন্য মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ভুলে গিয়ে, তার জিকির ভুলে গিয়ে, সম্পদ উপার্জনের জন্য, বাড়ি গাড়ি করার জন্য, সম্পদ বাড়ানোর জন্য কি করি? আল্লাহকে ভুলে গিয়ে সম্পদ বাড়ানোর চেষ্টা করি। এর জন্য কোন পথটা যে অবলম্বন করবে এটা মানুষ ভাবার চিন্তা করে না, যে কোন পথটা আমরা অবলম্বন করতেছি। মানুষ বেশি সম্পদ চায়, বেশি পরিমাণে বড়লোক হইতে চায়। এই জন্য দুনিয়াতে মারামারি, হানাহানি, কাটাকাটি, সুদ, ঘুষ, রাহাজানি, ব্যভিচার, অন্যায়, অনাচার যা কিছু আছে সব কিছু করছে। কারণ সম্পদ বাড়াইতে হবে, বড়লোক হইতে হবে। সমাজের বুকে আমার একটা স্ট্যাটাস তৈরি করতে হবে, যে আমাকে যেন মানুষ বলে অমুক লোক বড় লোক, অমুকের অনেক টাকা, অমুকের অমুক জায়গায় 1 তলা 2 তলা 5 তলা 10 তলা বাড়ি আছে, ওর তো এতগুলো গাড়ি আছে। এই ধরনের স্ট্যাটাস সমাজের বুকে আমাদের তৈরি করতে মন চায়। এজন্য চিন্তা করি না যে কোন পথটাতে আমরা অবলম্বন করতেছি। আমরা এর জন্য অন্যায় পথ অবলম্বন করতেছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ কোন পথে উপার্জন করবে এটা ভাবার প্রয়োজন মনে করবে না। কোন পথে উপার্জন করতেছে এটা বুঝার বা ভাবার প্রয়োজন সে মনে করবে না। সে মনে করবে যে টাকা তো এখান থেকে উপার্জন হচ্ছে, এখান থেকে তো বড় লোক হইতে পারতেছি। আসলে এটা ভাবতেছি না আমি যেই পথটাতে উপার্জন করতেছি, যেই পথটাকে টাকা উপার্জন করতেছি, রিজিক অন্বেষণ করতেছি, যেই পথটাতে, এই পথটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হালাল করেছেন কিনা, এই পথটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন কিনা, এই পথটাতে রাসূলের আদর্শ ছিল কিনা, সাহাবীরা এই পথটা অবলম্বন করেছিলেন কিনা,
তাবেঈরা এই পথটা অনুসরণ করেছিলেন কিনা, এই পথটা সালফে সালেহিনগণ চলেছেন কিনা, ধরেছেন কিনা, রেখেছিলেন কিনা, এই আদর্শের পথ অনুসরণ করেছিলেন কিনা, এটা মানুষ দেখার বুঝার প্রয়োজন মনে করবে না। মানুষ দেখবে যে কোন পথে টাকা উপার্জন করলে বেশি উপার্জন হয়, হারাম পন্থা হইলেও হইল, হালাল পন্থা হইলেই হইল, টাকা উপার্জন করতে হবে। কি করতে হবে? টাকা উপার্জন করতে হবে, বড়লোক হইতে হবে। এই সম্পদ উপার্জন করার জন্য, টাকা উপার্জন করার জন্য, সমাজের বুকে আপনার আমার একটা স্ট্যাটাস তৈরি করার জন্য আমরা আল্লাহর জিকির থেকে ভুলে গিয়েছি, আল্লাহর জিকির থেকে দূরে সরে গিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদের জন্য দূরে সরিয়ে না দেয়। ওয়া মান ইয়াফআল যালিক, যদি তোমাদের এই সন্তান, তোমাদের সম্পদ আল্লাহ থেকে তোমাদেরকে বিমুখ করে দেয়, আল্লাহর স্মরণ থেকে তোমাদের দূরে সরিয়ে দেয়, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যদি দূরে সরিয়ে দেয়, ফাউলাইকা হুমুল খাসিরুন, কিয়ামতের মাঠে তোমরা কি হবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই যে বললাম, এই যে দেখেন, যে সম্পদ আপনার আমার জন্য করতেছি, কিন্তু এই সম্পদের জন্য আল্লাহকে ভুলে যাচ্ছি, এই সম্পদের জন্য সালাত ভুলে যাচ্ছি, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাচ্ছি। তো যখন দূরে সরে যাচ্ছি, আল্লাহকে যখন ভুলে যাচ্ছি, তখন আল্লাহ শেষে বলে দিচ্ছেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, কিয়ামতের মাঠে তোমরা এই কারণেই জাহান্নামী হবে, কঠিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন আমরা যে সম্পদ উপার্জনের জন্য আল্লাহকে ভুলে যাচ্ছি, আমরা যে সম্পদ উপার্জনের জন্য সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য আল্লাহর জিকির থেকে দূরে সরে যাচ্ছি, 5 ওয়াক্ত সালাত থেকে দূরে সরে যাচ্ছি। মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত সালাতের আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কি বলছেন মুয়াজ্জিন? জানেন কি এই শব্দটার অর্থ কি? হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের জন্য এসো, সালাতের জন্য এসো। কোথায় এসো? মসজিদ থেকে তোমাকে ডাক দিচ্ছে, মসজিদ থেকে আপনাকে আমাকে 5 বার, দিনে 5 বার ডাক দিচ্ছে, আসো হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, সালাত আদায়ের জন্য এসো, নামাজের জন্য এসো। সালাত আদায় করলে কি হবে? মুয়াজ্জিন তো ডাক দিচ্ছে সালাতের জন্য এসো, তো সালাত আদায় করলে কি হবে? এবার আল্লাহ বলছে, এই যে শব্দ জুড়ে দিলেন, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য এসো, কল্যাণের পথে আসো। যদি তুমি সালাত আদায় করো তাহলে তুমি কল্যাণকামী হবে। সালাতের জন্য এসো, কল্যাণের জন্য এসো, সালাত আদায় করো, কল্যাণ পাবে। সালাত আদায় করো, সালাতের ভিতরে তোমার কল্যাণ রয়েছে। কিন্তু আমরা আসি না, দুর্ভাগা। যখন সালাতের জন্য আজান দেয়, আমরা বলি যে এখন আমার বস আসতেছে, এখন আমাদের অমুক কাজ, অমুক অফিসে বসতে হবে, ইত্যাদি 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 বিভিন্ন রকম ব্যস্ততা আমরা দেখাই। আসলে বলেন তো, এই ব্যস্ততা আমরা মানুষের কাছে দেখাই নাকি আল্লাহর কাছে দেখাই? যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে, আমরা আজানটাকে তোয়াক্কা না করে দুনিয়াবি ব্যস্ততায় পড়ে আছি। আচ্ছা বলেন তো, এই যে ব্যস্ততা আমরা দেখাচ্ছি, এই ব্যস্ততাটা আমরা কার সাথে দেখাইতেছি? দুনিয়ার কোনো কারোর সাথে দেখাইতেছি? এই যে ব্যস্ততা, এই ব্যস্ততা কি দুনিয়ার কারোর জন্য আমরা দেখাইতেছি, নাকি না আল্লাহর কাছে ব্যস্ততা দেখাইতেছি? অথচ তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে আমাকে রিজিক দিয়েছেন, তিনি আপনার আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। মানব জীবনের যাবতীয় চাওয়া পাওয়া যা কিছু দরকার সব কিছুই দেন কে? আল্লাহ দেন না দুনিয়ার কেউ দেন? ফেরেশতারা দেন, জিবরাইল দেন, নবীর মাধ্যমে পাঠানো হচ্ছে, নাকি আপনার আমার রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছেন? দিচ্ছে কি? আল্লাহ দিচ্ছে না? তো যখন মুয়াজ্জিন বলছে সালাতের জন্য এসো, কল্যাণের জন্য এসো, মুয়াজ্জিন কি তার বাপদাদার সম্পত্তি থেকে বলল এটা? হাইয়া আলাস সালাহ যে মুয়াজ্জিন বলল, এটা কি মুয়াজ্জিনের বাপদাদার সম্পত্তি?
বলেন তো একটু। হাইয়া আলাল ফালাহ যে বলল, এটা কি মুয়াজ্জিন গাছ ধরে বলল যে তুমি যদি সালাতে আসো তাহলে কল্যাণ আছে? এই কল্যাণ কি মুয়াজ্জিন তার বাপদাদার সম্পত্তি থেকে দিবে? নাকি এই সালাতের কল্যাণ কে দিবে? আল্লাহ দিবে না? আল্লাহ দিবে এই কল্যাণ। তো যখন এই কল্যাণ থেকে আমরা দূরে সরে যাচ্ছি, তখন নিজেদের ব্যস্ততা দেখাচ্ছি, তার মানে আল্লাহর সাথে আমরা গাদ্দারি করলাম, তাই না? আল্লাহর সাথে গাদ্দারি করলাম না? তো ওই আল্লাহ যদি আপনাকে অসুস্থতা দেয়, যদি আপনার পেটের সমস্যা হয়, 2 বার পাতলা পায়খানা 3 বার বমি হইলে বিছানা থেকে আপনার আমার ওঠার ক্ষমতা থাকে না? থাকে? 2 বার পাতলা পায়খানা 3 বার বমি যদি আপনার আমার হয়, তাহলে ঔষধ ছাড়া কি বিছানা থেকে ওঠার কোনো পরিস্থিতি আছে? তো যেই মানুষটা, যেই আপনি 2 বার পাতলা পায়খানা 3 বার বমি হইলে বিছানা থেকে উঠতে পারেন না, সেই তিনি আপনি আল্লাহর সাথে গাদ্দারি কেমনে করেন? যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, ইবাদতের সুযোগ দিচ্ছেন, আপনার রিজিক দিচ্ছেন, আপনাকে সুস্থতা দিয়েছেন, আপনি সুস্থ আছেন, সেই আল্লাহর সাথে আমি গাদ্দারি করতেছি কি করে? এই গাদ্দারিগুলো করতেছি আমি শুধুমাত্র সম্পদ উপার্জনের জন্য, সন্তানের সামনের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য আল্লাহর জিকির থেকে ভুলে যাচ্ছি। অথচ দেখেন, একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। এর আগে কোরআনের একটা আয়াত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সূরা 3-এর ভিতরে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তোমরা যদি কি করো? সৎ ঈমান আনয়ন করো, সৎ কর্ম সম্পাদন করো, তাহলে তোমাদের জন্য কি রয়েছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুহুম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যদি তোমরা সৎ কাজ করো, যদি তোমরা ঈমান আনয়ন করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পরিপূর্ণ দিয়ে দিবেন। যা তোমরা উপার্জন করতেছো, যেটা তোমরা উপার্জন করতেছো, এটা পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। এরপরে আবার বলছেন যে এই যে পরিপূর্ণ তোমাদের জন্য দিয়ে দিব, এটা থেকে তোমাদের বাধা দিবে কে? কে বাধা দিবে? আমি তো তোমাদের পরিপূর্ণ করে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে সব কিছু পরিপূর্ণভাবে দেওয়ার পরেও বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াটাকে বেশি বেশি প্রাধান্য দিচ্ছ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াটাকে বেশি বেশি প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ এই দুনিয়ার থেকে আখিরাত সব থেকে উত্তম। এই দুনিয়ার থেকে আখিরাত সব থেকে উত্তম, কিন্তু আমরা এই দুনিয়াটাকে বেশি বেশি প্রাধান্য দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, এই দুনিয়া বড় স্বার্থপর। এই দুনিয়া কি? বড় স্বার্থপর। এই দুনিয়া আপনাকে আমাকে চিরদিনের জন্য থাকতে দিবে না। একদিন না একদিন মাটির নিচে নিয়েই যাবে, থাকতে দিবে না, নিয়ে যাবে। মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে। কিন্তু আমরা এটা থেকে বেমালুম ভুলে গেছি যে একদিন আল্লাহর সামনে আমাদেরকে দ্বন্দ্বায়মান হতে হবে, মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে, মৃত্যু চলে আসবে। কিন্তু এই দুনিয়াটাকে নিয়েই আমরা বেশি বেশি প্রাধান্য দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন, দুনিয়ার মূল্য বোঝানোর জন্য একটা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে দেখলেন যে রাস্তার এক সাইডে মরা কানকাটা বকরির বাচ্চা পড়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে, আমার সাহাবীরা, এই যে মরা কানকাটা বকরির বাচ্চা দেখছো, এই মরা কানকাটা বকরির বাচ্চা কেউ কি 1 দিরহামের বিনিময়ে তোমরা ক্রয় করবা? কয় দিরহাম? 1 দিরহাম। 1 দিরহাম বলতে কি বোঝায়? আমরা যেমন বাংলাদেশে 1 টাকা বলি, তেমনি আরবি ভাষায়, আরবিতে সৌদি আরবে মক্কা মদিনাতে 1 দিরহাম মানে 1 টাকা। ওদের কাছে 1 টাকা, আমাদের কাছে ওইটা ভাঙাইলে 30-32 টাকা হয়, ওইটা কিন্তু না। ওদের কাছে 1 দিরহাম মানে 1 টাকা,
আমাদের কাছে 1 টাকা মানে 1 টাকা, এরকম। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, এই যে মরা কানকাটা বকরির বাচ্চা দেখছো, এটা কি তোমরা কেউ 1 দিরহামের বিনিময়ে নিবা? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবীরা বলছে, এটা তো 1 দিরহাম কেন আল্লাহ নবী, এটা ফ্রিতে দিলেও তো আমরা নিব না। কি বলছেন? ফ্রিতে দিলেও নিব না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মরা কানকাটা বকরির বাচ্চার তোমাদের কাছে যেমন, এই মরা কানকাটা বকরির বাচ্চার দাম তোমাদের কাছে যত, এতটা মূল্য আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য এতটাও নাই। তো ওই মরা কানকাটা বকরির বাচ্চাটা যেমন অবহেলিত, তার কোনো মূল্য সাহাবীদের কাছে নাই, এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এতটাও নাই। অপর এক হাদিসে বলছেন, তোমরা সমুদ্রে যাবা, সাগরে যাবা। এই আমাদের বাংলাদেশে যেমন এই বুড়িগঙ্গা নদী বা এই ছোট ছোট যে নদীগুলো আছে, এই কথা কিন্তু বলে না, সাগরে যাইতে বলছে, সমুদ্রে যাইতে বলছে। সমুদ্রে যেয়ে তোমাদের এই আঙুলটা পানির ভিতরে ডোবাবা, ডোবানোর পরে আঙুলটা তুলবা, দেখবা যে আঙুলে কতগুলো পানি উঠে আসে। বলেন তো, একটা আঙ্গুল পানিতে ডুবাইলে, সাগরে ডুবান আর যেখানেই ডুবান, আঙ্গুলে কতটুকু পানি উঠবে? 1 টোপ বা তারও কম, বা উঠাইতে উঠাইতে তো পানি সব ঝরে পড়ে যাবে, হাতে যেটুকু লেগে থাকে ওইটুকুই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বলছে যে তোমার হাতে যতটুকু পানি লেগে থাকবে, এতটুকু এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই, কিন্তু এই দুনিয়ার মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমরা দুনিয়ার মানুষ মনে করি এই দুনিয়া থেকে আর কখনো বিদায় নিব না, এই দুনিয়া থেকে আর কখনো আমাদের চলে যেতে হবে না, এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী, তাই না? আমরা মনে করি এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী। আসলে এই দুনিয়াটা আপনার আমার জন্য চিরস্থায়ী নয়। একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নরনারীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, চলে যেতে হবে। কে কিভাবে কখন চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এই যে 2 দিন আগের ঘটনা, 1 দিন আগের ঘটনা, এই যে আমাদের দৌলদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস উল্টে প্রায় 40 জন মারা গেল না? ওরা কি জানতে পেরেছিল যে আজকে এই যে বাড়ি থেকে বের হলাম, ঈদের আনন্দ করলাম, আনন্দ শেষে আবার কর্মস্থলে ফিরে যাচ্ছি, ওরা কি জানতে পেরেছিল যে এই যাত্রাটা তাদের শেষ যাত্রা হবে? অথচ তাদের মৃত্যু ওইখানেই হলো, কঠিন মৃত্যু হলো তাদের, তাই না? এটা কি স্বাভাবিক মৃত্যু বলবেন আপনি? আমি কেউ কি বলবে এটা স্বাভাবিক মৃত্যু? আল্লাহ তাদের এভাবেই মৃত্যু রেখেছিলেন। অথচ আমরা এই মৃত্যুটাকে বেমালুম ভুলে গেছি। এই একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে, এটা আমরা ভুলে গিয়েছি। সর্বশেষ একটা হাদিস আপনাদের বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে আমরা দুনিয়া করে পাগল হয়ে যাই, এই দুনিয়ার জন্য আমরা যাবতীয় যা করি, মারামারি, হানাহানি, কাটাকাটি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অনাচার যা আছে সব কিছু করি যে সম্পদের জন্য। এই সম্পদ আপনার আমার জন্য, আর যে সন্তানের জন্য এগুলো করি, এই সম্পদ এবং সম্পদ আমাদের কোনো কাজে আসবে কিনা মৃত্যুর পরে, এটা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছেন, এতবাউল মাইয়িতা সালাসা, মানুষ যখন মৃত্যুবরণ করবে তাদেরকে যখন কবরে রেখে আসা হবে, তার সাথে 3টা জিনিস যাবে। কয়টা জিনিস যাবে? 3টা জিনিস যাবে। 2টা জিনিস ফিরে আসবে, 2টা জিনিস ফিরে আসবে, একটা জিনিস তার সাথে থেকে যাবে। যে 2টা জিনিস ফিরে আসবে, আপনি আমি যখন মৃত্যুবরণ করব, আপনাকে আমাকে কবরে রাখার পরে, কবরে দাফন কাফন করার পরে 2টা জিনিস ফিরে আসবে। একটা হচ্ছে আপনার সম্পদ, আর একটা হচ্ছে আপনার সন্তান সন্ততি, আহাল পরিবার। এই 2টা জিনিস আপনাকে কবরে রেখে ফিরে আসবে। আর একটা জিনিস যেটা আপনার আমার কবরে থাকবে, সেটা হচ্ছে আমল। ও আমালিহি, আপনার আমার আমল, যেটা দুনিয়াতে করেছি, যেটার জন্য আমরা দুনিয়াতে বেমালুম গাফেল ছিলাম, যে সন্তান এবং সম্পদের জন্য আমরা দুনিয়াতে এত কিছু করলাম। দেখেন, এই যে 3টা জিনিসের কথা বলা হলো, আমরা দুনিয়াতে 2টা জিনিসের প্রতি বেশি আগ্রহী। সম্পদকে বৃদ্ধি করার জন্য আমাদের যত কার্যক্রম,
সন্তানদের পরবর্তী ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য আমাদের যত কার্যক্রম, এর জন্য দুনিয়াতে যা কিছু আছে সবগুলো করি। কিন্তু দেখেন, যে সম্পদের জন্য এত কিছু করলেন, মারামারি করলেন, হানাহানি করলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, অন্যায় করলেন, অবিচার করলেন, মানুষের জমির আল মেরে নিলেন, মানুষের সম্পদ মেরে খাইলেন, আরও যত অপরাধ আছে সম্পদ উপার্জনের জন্য মানুষের জমি মেরে নিলেন অন্যায়ভাবে। এই যে কাজগুলো করলেন, এই যে সম্পদ এত গড়লেন, দেখেন আপনার মৃত্যুর পরে এই সম্পদ আপনার সাথে কবরে থাকতেছে না। যে সন্তানের জন্য এত কিছু করলেন, দেখেন এই সন্তানও, এই আহাল পরিবারও আপনার সাথে আমার সাথে কবরে থাকতেছে না। কিন্তু আমরা যেই বিষয়টাকে বেমালুম ভুলে গেছি, যেটাকে আমরা বেশি বেশি ভুলে গেছি, আমল, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, এই থেকে যে ভুলে গিয়েছিলাম, দেখেন আপনার আমার মৃত্যুর পরে এই আমলটাই কবরে থেকে যাচ্ছে। অতএব আপনাকে আমি বলতেছি না যে আপনি সম্পদ উপার্জন করিয়েন না, আপনি সম্পদ উপার্জন করেন, সম্পদ উপার্জনের প্রয়োজন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাতের থেকে নিচের হাত উত্তম, নাকি নিচের হাতের থেকে উপরের হাত উত্তম? কোনটা বলেছেন? উপরের হাত উত্তম না? তাহলে উপরের হাত উত্তম কিভাবে হলো? দিতে হয়, উপরের হাত দেওয়ার হাত, আর নিচেরটা কোন হাত? নেওয়ার হাত। তো দিতে হলে তো দরকার, নিতে হলে তো প্রয়োজন হয় না, মানুষের কাছে চেয়ে নিলাম। তো দেওয়ার জন্য তো সম্পদ দরকার। তার মানে আমি বলতেছি না যে সম্পদ আপনি উপার্জন করিয়েন না, অধিক সম্পদ আপনি উপার্জন করিয়েন না, এই কথা আমি বলতেছি না। আপনাকে আমি বোঝাইতে চাচ্ছি, আপনি সম্পদ উপার্জন করেন, অনেক সম্পদ আপনার আমার জন্য দরকার, অনেক টাকা পয়সা দরকার। তো এটা যেন হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার যে পথ পদ্ধতি বলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ পদ্ধতি অনুসরণ করেছেন, আপনাকে আমাকে যেই পথ পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে, এই পথ পদ্ধতি অবলম্বন করে আপনার আমার সম্পদ উপার্জন করতে হবে। তাহলে এই সম্পদ আপনার জন্য জান্নাতের কাণ্ডারি হবে। আর যদি এই সম্পদ অন্যায়, অবিচার, মারামারি, হানাহানি, অন্যের সম্পদ মেরে নেওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারামের সাথে লিপ্ত হয়ে এই সম্পদ যদি আমি উপার্জন করি, তাহলে এই সম্পদ আপনার আমার জন্য ভাইরাস, এই সম্পদ আপনার আমার জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে ফাউলাইকা হুমুল খাসিরুনের কাজ করবে, আপনার আমার জন্য ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিবে এই সম্পদ। অতএব এই ভাইরাস থেকে আমাদের বেঁচে থাকতে হবে, এই ভাইরাস থেকে আপনাকে আমাকে দূরে সরে থাকতে হবে। সম্পদ যতটুকু উপার্জন করেন, যত বেশি উপার্জন করেন, আপনার আমার উচ্চ আকাঙ্ক্ষা থাকবে। এটা কোরআনের বর্ণনা। লোভ লালসা আপনার আমার থাকবেই। কতদিন থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না পর্যন্ত মৃত্যু বরণ না করি, যতদিন না পর্যন্ত আমাদের স্থান কবর না হয়, ততদিন পর্যন্ত সম্পদের লোভ লালসা আমাদের থাকবে। তবে এই লোভ লালসা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী হয়। আল্লাহ যেই পথটা আমাদেরকে বলে দিয়েছেন, যেই পথ অবলম্বন করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ অবলম্বন করেছেন, যেই পথটা আমাদের শিখিয়ে দিয়েছেন, সাহাবীরা যেই পথটা অনুসরণ করেছেন, তাবেঈরা যেই পথটা অনুসরণ করেছেন, আমরা যেন এই পথটাই অবলম্বন করি, এই পথটা অনুসরণ করে যেন আমরা সম্পদ উপার্জন করি। এবং এই সম্পদটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সম্পদ আমাদের আপনার আমার দিয়েছে, এই সম্পদটা যেন আবার আল্লাহর পথে আমরা ব্যয় করতে পারি। আমাদের সম্পদটা এমনভাবে তৈরি করতে হবে যেটা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো, এবং এই সম্পদ আমাদের ব্যয় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। যদি আমরা ব্যয় না করি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের মাঠে এই সম্পদ আপনার আমার জন্য সাপ হিসাবে আপনার আমার গলা পেঁচিয়ে ধরে এইভাবে সামনে মুখ নিয়ে আমাদেরকে বলবে, আপনাকে আমাকে বলবে যে আমি তোমার সেই সম্পদ, যেই সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছিল, কিন্তু আল্লাহর পথে তুমি ব্যয় করো নাই। ওই সম্পদ কি হবে? সাপ হবে, বড় সাপ হবে, হয়ে আপনার আমার গলা পেঁচিয়ে, পুরা শরীর পেঁচিয়ে মুখের সামনে এভাবে মুখ নিয়ে বলবে যে আমি তোমার ওই সম্পদ,
যেই সম্পদ আল্লাহ তোমাকে দান করেছিল, তুমি আল্লাহর পথে এই সম্পদ ব্যয় করনি। অতএব আপনাদের জন্য উদাত্ত আহ্বান থাকবে, যারা শুনছেন, অনলাইনে যারা শুনছেন এবং আমার সামনে যারা বসে আছেন, এবং আমাকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথটা অনুসরণ করার তৌফিক দান করে। সকল বিল আল্লাহুম্মা আমিন। আমরা যেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকতে পারি হালাল উপার্জনের সাথে, যেই সম্পদ দিয়ে, যেই সম্পদের মাধ্যমে আল্লাহর জান্নাত ক্রয় করতে পারে, এই সম্পদের মালিক যেন আল্লাহ আপনাকে আমাকে তৈরি করে। ওই সম্পদের মালিক যেন আল্লাহ আপনাকে আমাকে না করে যেই সম্পদ কিয়ামতের মাঠে আপনার আমার জন্য ভাইরাজ হবে, যেই সম্পদের জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা ফাউলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই সম্পদের মালিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের না বানায়। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে মশগুল থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান যেন তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে তোমাদের যেন দূরে সরিয়ে না নিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে তোমাদেরকে যেন দূরে সরিয়ে না নিয়ে আসে। এই যে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই নির্দেশ থেকে যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত না সরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ মেনে যেন আমরা দুনিয়াবী জীবন পরিচালনা করে আমরা আখিরাতে পরকালে আল্লাহর ওই সুন্দর জান্নাতটা ক্রয় করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো। সকল বিল আল্লাহুম্মা আমিন।